সাজিস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি লাভ ক্ষতির দ্বিতীয় পর্বে কিছু অঙ্ক দেখাবো, যেখানে নির্দিষ্ট পরিমাণ লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে, এই ধরনের অঙ্ক। তো প্রথমেই আমি একটি অঙ্ক দিয়েছি এখানে, যে একটি দ্রব্যের ক্রয় মূল্য 350 টাকা, 20% লাভ করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে। অর্থাৎ এখানে দেয়া আছে যে ক্রয় মূল্য দেয়া আছে 350 আর এখানে 20% লাভ করতে হবে। তো আমরা লিখতে পারি যে 20% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 সমান 120 টাকা। অর্থাৎ এখানে 120 টাকার হলো বিক্রয় মূল্য, আর যার সাথে যোগ করা আছে অর্থাৎ 100 এর সাথে এই 100 টাকাটা হলো ক্রয় মূল্য। তো যেহেতু লাভ, সুতরাং এখানে কি হবে, যোগ হবে। তাহলে 100 যোগ 20 120 টাকা। তো আমরা লিখতে পারি যে 100 টাকার দ্রব্য বিক্রয় করতে হবে 120 টাকা। কেন? কারণ 20% লাভ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 100 টাকার দ্রব্য বিক্রয় করতে হবে 120 টাকা। তাহলে 350 টাকার দ্রব্যটা কত টাকা বিক্রি করতে হবে? সুতরাং 350 টাকার দ্রব্য বিক্রি করতে হবে সমান 350 গুণন 120, আর নিচে হবে কত, 100। তাহলে আমরা 200 200 কাটলাম, থাকতেছে 12 আর 35। 12 আর 35 গুণ করলে হবে 420 টাকা। তাহলে 350 টাকার দ্রব্যটাকে যদি আমি 420 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ হবে 20%। তো এই অঙ্কটাকে আবার শর্টকাট মেথডে আমরা করতে পারি খুব দ্রুত। যেমন 350 টাকাটা হলো কি, ক্রয় মূল্য। তো 350 টাকা গুণন 120 ডিভাইডেড বাই 100। 120টা হলো, যেহেতু 20% লাভ করতে হবে, তাহলে 20% লাভ মানে 120 আর ডিভাইডেড বাই 100। এই 100টা হলো শতকরা, যেহেতু ওই যে এই 100টা আমরা ক্রয় মূল্যটা যেহেতু 100 টাকা ধরেছি, সুতরাং নিচে হবে ক্রয় মূল্য, উপরে হবে যা লাভ করতে হবে 20%, তার মানে 120। তো আমরা এই শূন্য এবং এই শূন্য কাটলে থাকবে 12 আর 35, গুণ করলে হবে 420 টাকা। তাহলে 420 টাকা যদি আমরা বিক্রি করি, তাহলে 20% লাভ হবে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব, যে একটি বই 40 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত? অর্থাৎ একটা বই 40 টাকা বিক্রয় করা হয়েছে এবং তাতে দোকানদারের ক্ষতি হয়েছে 20%। তো 20% ক্ষতিতে আমরা বিক্রয় মূল্যটা দেখি। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য বলতে আমরা বুঝি যে 100 মাইনাস 20 সমান সমান 80 টাকা। তাহলে 100টা মানে কি, ক্রয় মূল্য, আর 20% ক্ষতিতে এখানে 20 মাইনাস হবে, যেহেতু ক্ষতিতে বিক্রি করছে, তাহলে মাইনাস 20 সমান 80 টাকা। তাহলে 80 টাকাটা হবে এখানে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্যটা হবে কত টাকা, 100 টাকা। তাহলে 40 টাকার বই বিক্রি করছে কত টাকায়? একটা বই 40 টাকায় বিক্রি করছে। তাহলে আমরা বিক্রয় মূল্যটা আগে লিখি। তাহলে 80 টাকা যদি বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তো সুতরাং বিক্রয় মূল্য 40 টাকা হলে ক্রয় মূল্য হবে সমান, এই 80টা নিচে হবে, উপরে 40 গুণন 100। এ শূন্য কাটা, 4 দ্বারা 8কে ভাগ করলে 2 দিয়ে 100কে ভাগ করলে কত হবে, 50। তো আমরা লিখতে পারি সমান 50 টাকা। অর্থাৎ একটা বই যদি 40 টাকা বিক্রি করে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত টাকা, 50 টাকা। অর্থাৎ 50 টাকার বই 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়। আমরা এইভাবে ক্রয় মূল্য বের করতে পারি। এটার একটা শর্টকাট মেথড রয়েছে। শর্টকাট মেথড হলো যে 80% ইকুয়াল 40। তার মানে 20% ক্ষতিতে বিক্রি করা হলে কত টাকা আসে, 80 টাকা। তো আমরা লিখতে পারি 80% সমান, ওই যে 40 টাকা বিক্রি করেছিল, তো এখানে বিক্রয় মূল্য 80 টাকা সমান লিখতে পারি, 80% সমান লিখতে পারি 40 টাকা। সুতরাং বইটির ক্রয় মূল্য আমি 100 টাকা বলেছিলাম। যদি 100 টাকা হয়, তাহলে 100% ধরা হয়, তাহলে তার ক্রয় মূল্যটা কত হবে, 80 নিচে হবে, উপরে 40 গুণন 100। এই শূন্য কাটা, 4 দ্বারা 8কে ভাগ করলে 4 দোকানে 8, 2 দ্বারা 100কে ভাগ করলে 50 দোকানে 100। অর্থাৎ কত টাকা, 50 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 50 টাকার একটা বইকে যদি 40 টাকায় বিক্রি করা হয়, তাহলে 20% ক্ষতি হবে। এবার আমরা আরেকটা অঙ্কে যাই, যে বইটি কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। অর্থাৎ আগের অঙ্কটা থেকেই এই অঙ্কটা একটু তৈরি করা হয়েছে, যে বইটি কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। আমরা পূর্বের অঙ্কটাতে দেখি, আমরা পূর্বের অঙ্ক যে করেছি, বইটির ক্রয় মূল্য 50 টাকা পেয়েছি। তো বইটির ক্রয় মূল্য 50 টাকা, এখন 40% আমাদের কি করতে হবে, লাভ করতে হবে। তাহলে 40% লাভ বলতে আমরা কি বুঝি? 40% লাভে বিক্রয় মূল্য বলতে আমরা বুঝি 100 যোগ 40 সমান 140 টাকা।
অর্থাৎ এখানে 100টা হলো কি ক্রয় মূল্য আর 40 টাকাটা হলো লাভ 40%। তাহলে বিক্রি করতে হবে কত টাকা? 140 টাকা। অর্থাৎ 100 টাকা যদি একটা বইয়ের ক্রয় মূল্য হয়, তাকে বিক্রি করতে হবে 140 টাকা, তাহলে তার লাভ হবে 40%। তো আমরা এই কথাটা লিখি যে 100 টাকার বই বিক্রি করতে হবে 140 টাকায়, সুতরাং 50 টাকার বই বিক্রি করতে হবে, যেহেতু 50 টাকা ক্রয় মূল্য ছিল, 50 টাকার বই বিক্রি করতে হবে সমান এই 100টা নিচে আসবে, উপর হবে 140 গুণন 50। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, থাকছে কত? এখানে 14 গুণন 5। তাহলে 5 আর 14 গুণ করলে হবে কত? 5 14 70 টাকা। অর্থাৎ 50 টাকার বই যদি 70 টাকায় বিক্রি করা হয়, তাহলে 40% লাভ হবে। এটার একটা শর্টকাট রয়েছে। এটা হলো 50টা হলো ক্রয় মূল্য, তো গুণন, যেহেতু আমাদের 140 টাকা বিক্রয় মূল্য, অর্থাৎ 40% লাভে, তাহলে উপরে লিখবো আমরা বিক্রয় মূল্য 140 ডিভাইড বাই ক্রয় মূল্য। আমরা এই শূন্য এই শূন্য কাটবো, এই শূন্য এই শূন্য কাটলে 14 থাকে আর 5 থাকে, 5 আর 14 গুণ করলে হবে 5 14 70 টাকা। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি।